সন্তোষপুর দরবার আজ সারা বাংলাদেশের মধ্যে এক নামে চিনে সন্তোষপুর দরবার, ঠিক কিনা বলেন? এই দরবারকে অন্য কোনো দরবারের মাধ্যমে পরিচয় করানোর কোনো প্রয়োজন জোরে বলেন আছে? কোনো প্রয়োজন নাই। এটাই একটা বাতি, এটাই একটা প্রজ্বলিত আলো। এখানে আসলে হেদায়েতের নূর পাওয়া যায়, মদিনাওয়ালার প্রেম পাওয়া যায়। এই দরবারকে অন্য বাতির মাধ্যমে, অন্য আলোর মাধ্যমে আলোকিত করে আর পরিচয় করানোর কোনো সুযোগ নাই। এটা এমনিতেই পরিচিত মদিনাওয়ালার দরবার, আল্লাহর ওলির দরবার, তাতে কোনো সন্দেহ নাই। এটা সেই দরবার। এই দরবারের সাথে পাগলামি করা চলবে? আল্লাহর ওলিরা শুয়ে আছে, তুমি মনে করছো আল্লাহর ওলিরা দেখে না, কিন্তু আল্লাহর ওলিরা তো জিন্দা। তারা ওই কবর থেকে দেখতে পাচ্ছে এই দরবারের সাথে কাদের মহাব্বত আছে, কাদের দুশ্মনী আছে। এই জন্য দুশ্মনী নয়, মহাব্বত দিয়ে এই দরবারের সাথে আমরা লেগে থাকবো ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই আলোচনায় এমন আশেক রাসূলদের খোরাক আলোচনা শুনতে পেতাম আমরা এই দরবারের মরহুম হুজুরের মাধ্যমে। গভীর রজনীতে তার সেই মিলাদের কাসিদা এখনো আমার কানে ভেসে ওঠে। তার মিলাদের কাসিদা শুনলে হৃদয় ভরপুর হয়ে যেত, চোখ থেকে এমনিতেই অজোরদারে অশ্রু বের হতো। তিনি যখন সুফি ফতে আলী রহমাতুল্লাহ আলাইহির জীবনের সেই প্রেমের ইতিহাসের আলোচনা শুরু করতেন, মানুষগুলোর মধ্যে কান্নার রুল পড়ে যেত। তখন বোঝা যেত যে সত্যিকারেরই আশেক রাসূলদের কথার তাসির এমন ভাবে তৈরি হয় যে মানুষের হৃদয়কে ভেদ করে। অশ্রু যেখানে মানুষের চোখ থেকে অশ্রু জড়াতে পারে না, আশেকের রাসূলদের কথাগুলি এমন ভাবে গিয়ে দেহের মধ্যে দেহ ভেদ করে, কলিজার মধ্যে আঘাত করে যে তাদের অশ্রু চোখ থেকে গড় গড় করে বের হতে থাকে। তখন তাদের অন্তরের মধ্যে এমনিতেই নবী প্রেম পয়দা হয়ে যায়, নবীর আশেক তৈরি হয়ে যায়। এমনকি এরকম অসংখ্য ঘটনাও আছে যে হুজুরের মিলাদ কিয়ামের মাধ্যমে অনেকের সাথে আমার রসুলের জিয়ারত নসিব হয়ে গেছে। এটা সেই দরবার। এই দরবারের সাথে পাগলামি করা চলবে? আল্লাহর ওলিরা শুয়ে আছে, তুমি মনে করছো আল্লাহর ওলিরা দেখে না, কিন্তু আল্লাহর ওলিরা তো জিন্দা। তারা ওই কবর থেকে দেখতে পাচ্ছে এই দরবারের সাথে কাদের মহাব্বত আছে, কাদের দুশ্মনী আছে। এই জন্য দুশ্মনী নয়, মহাব্বত দিয়ে এই দরবারের সাথে আমরা লেগে থাকবো ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ। হুজুর কেবলার হাতকে আমরা শক্তিশালী করব ইনশাআল্লাহ। তিনি যেমন করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, বিভিন্ন জায়গাতে ঘুরে 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 আল্লাহর দ্বীনের প্রচারগুলি মানুষের কাছে করে করে এই সন্তোষপুর দরবার আজ সারা বাংলাদেশের মধ্যে এক নামে চিনে সন্তোষপুর দরবার, ঠিক কিনা বলেন? এই দরবারকে অন্য কোনো দরবারের মাধ্যমে পরিচয় করানোর কোনো প্রয়োজন জোরে বলেন আছে? কোনো প্রয়োজন নাই। এটাই একটা বাতি, এটাই একটা প্রজ্বলিত আলো। এখানে আসলে হেদায়েতের নূর পাওয়া যায়, মদিনাওয়ালার প্রেম পাওয়া যায়। এই দরবারকে অন্য বাতির মাধ্যমে, অন্য আলোর মাধ্যমে আলোকিত করে আর পরিচয় করানোর কোনো সুযোগ নাই। এটা এমনিতেই পরিচিত মদিনাওয়ালার দরবার, আল্লাহর ওলির দরবার, তাতে কোনো সন্দেহ নাই। এই কথার উপরে অটল অবিচল থেকে আমরা আজ থেকে এই শিক্ষাই গ্রহণ করব। হযরত আমাদের বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলা যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, এই দরবারকে পরিচালনা করছেন, আমরা তার হাতকে আরও শক্তিশালী করব। এই দরবারের কার্যক্রমকে আরও সুন্দরভাবে গুছালু করে অনেকভাবে বৃদ্ধি করব, যাতে করে ওই সকল মুনাফিকরা যারা এই ষড়যন্ত্র করে এই দরবারকে বানচাল করার চেষ্টা করেছে, তারা যেন চপের আঘাত খেয়ে, তারা যেন ধুমড়ে মুচড়ে তাদের কলিজায় যেন আঘাত দিয়ে লাগে যে আমরা তো ভাঙতে চেয়েছি, কিন্তু এটা তো অনেক বেশি প্রজ্বলিত হয়ে গেছে। জিন্দাবাদ জিন্দাবাদ। আপনাদের প্রতি আমার এই একটা অনুরোধ থাকবে, আমি এসেছি হুজুর কেবলার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। এই দরবার থেকে আল্লাহর ওলিদের তাওয়াজ্জুহ ফায়েজ নিয়ে
যেন দ্বীনের খেদমতে, সুন্নিয়তের খেদমতে আমি আমার সময়গুলো অতিবাহিত করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সে তৌফিক দান করুক। তার সাথে সাথে আপনারা শুরুতেই আমার পরিচয় শুনেছেন, আমি দাউদকান্দি, কুমিল্লা জেলার দাউদকান্দি থানার গৌরীপুর বাজার, আপনারা অনেকেই নাম শুনেছেন, গৌরীপুর বাজার মসজিদের ইমাম ও খতিব হিসাবে দায়িত্বরত আছি। এবং তার সাথে সাথে বাজারই আমার একটি প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে, জাবালে নূর ইসলামিয়া আলিম মাদ্রাসা। আপনাদের সকলকে দাওয়াত করা হলো, আপনারা যাবেন, যারাই গৌরীপুর যান আপনারা আমার প্রতিষ্ঠানটা দেখে আসবেন, একটু দোয়া দিয়ে আসবেন। আর হুজুর কেবলার সাথে যেহেতু দেখা সাক্ষাৎ হয়েছে, পরিচয় হয়েছে, আশা হয়েছে, আমিও আবদার রাখবো যে কখনো যদি ওই অঞ্চলে সফরে যাওয়া হয় তাহলে যেন আমার প্রতিষ্ঠানটাকে একটু কদমের ছোঁয়া দিয়ে, বরকত দিয়ে আসে। আশা রাখি যে তাদের কদমের ছোঁয়া পেলে, এই কদমের ছোঁয়ায় হয়তোবা আমরাও এই দরবারের সাথে সম্পৃক্ত থেকে আমরা অনেক অনেক বেশি, এই দরবারকে কিছুই দিতে পারবো না, কিন্তু এই দরবার থেকে অনেক অনেক বেশি ফায়দা হাসিল করতে পারবো, দুনিয়াতেও আখেরাতেও। এই দোয়া ব্যক্ত করেই আজকের মতো বিদায় নিচ্ছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।